আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 6 জানুয়ারি 2004 সাল বিশ্বের সব থেকে বড় বিল্ডিং এর খোদাই কাজ শুরু করা হয় দুবাইতে। 2004 সালের আগ পর্যন্ত বিশ্বের সব থেকে উঁচু ইমারত ছিল বা উঁচু বিল্ডিং ছিল তাইপাই 101। তাইপাই 101 বিল্ডিং এর উচ্চতা ছিল 510 মিটার, আর বর্তমান বুরুজ খলিফার উচ্চতা হচ্ছে 828 মিটার। যখন বুরুজ খলিফার ডিজাইন করা হয়েছিল তখন বুরুজ খলিফার হাইট নির্ধারণ করা হয়েছিল 550 মিটার, মানে তাইপাই 101 থেকে মাত্র 40 মিটার বেশি উচ্চতা। বাট যখন কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয় তখন 828 মিটার মানে 828 মিটার উচ্চতা আর কি নিয়ে যায় এই বুরুজ খলিফাকে। বুরুজ খলিফার ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু বিল বেকার, আমি নামটা বলতে সম্ভবত ভুলে গেছি, বিল বেকার, যিনি আর কি ইন্টারভিউতে বলেছেন আমাদের প্রথমত এটার উচ্চতা নির্ধারণ করা ছিল 550 মিটার, তারপরে আমরা এটার উচ্চতা একটু একটু করে বাড়াতে 828 মিটার অব্দি নিয়ে চলে গেছি। বুরুজ খলিফার যে স্ট্রাকচারাল সিস্টেম ছিল সেটার নাম হচ্ছে বাট্রেসড কোর, আর এটার স্ট্রাকচার করছে হচ্ছে বুরুজ খলিফার ইঞ্জিনিয়ার হচ্ছে বিল বেকার। আর এই বাট্রেস কোর ছাড়া বিশ্বে এত উঁচু উঁচু বিল্ডিং করা কখনোই সম্ভব না, কারণ আপনারা জানেন যে যত উঁচু বিল্ডিং এর উচ্চতা তত বেশি হাওয়া ধরে। তো এই হাওয়াকে প্রতিরোধ করার জন্য, ভূমিকম্পকে প্রতিরোধ করার জন্য এই বাট্রেস কোর এই পদ্ধতিতে বিল্ডিং বানানো হয়। এটা বিল বেকার আর কি এই পদ্ধতিটা তৈরি করেছেন, আবিষ্কার করেছেন সর্বপ্রথম। এর আগে যতগুলো বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতা হইতো 8% ইয়া 10% বেশি উচ্চতা হইতো, বাট তাইপাই 101 থেকে বুরুজ খলিফার উচ্চতা প্রায় 62% বেশি। এছাড়া অবাক করা আরেকটি বিষয় হচ্ছে বিশ্বের সব থেকে বড় এলইডি স্ক্রিন, যেটা বুরুজ খলিফাতে আপনারা দেখতে পাচ্ছেন। বুরুজ খলিফার একদম উপর থেকে নিচ পর্যন্ত লাইটিং, 165 তলা একটা বিল্ডিং, যেটা বিশ্বের সব থেকে বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কি করে আর কি এলইডি স্ক্রিন যুক্ত হতে পারে, এটা হচ্ছে সব থেকে অবাক করার বিষয়। এটাতে আপনারা দেখতে পারবেন খেলোয়াড়দের ছবি দেওয়া হয়, তারপরে পাঠান মুভির ট্রেলার দেওয়া হয়, এক এক সময় এক এক রকম আর কি ট্রেলার দেওয়া হয়ে থাকে এই বুরুজ খলিফার এলইডি স্ক্রিনে। টোটাল 1.2 মিলিয়ন এলইডি লাইট এই বিল্ডিং এ আর কি ইউজ করা হয়েছে, আর যার কারণে আমরা বাইরে থেকে একটা টিভি স্ক্রিনের মতো আমরা এই বিল্ডিংটাকে দেখতে পারতেছি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই বিল্ডিং এর উপরে যে এলইডি লাইট চলতেছে এতে বুরুজ খলিফার ভিতরে যে মানুষগুলো থাকতেছে তাদের কি কোনো সমস্যা হইতেছে না? উত্তর হচ্ছে না, কারণ এটা শুধু জাস্ট ফ্রেমের উপরে এলইডি লাইটগুলো ইউজ করা হয়েছে, বাট ভিতর থেকে এটার কোনো এফেক্ট যাইতেছে না, ভিতরে এটার কোনো আর কি লাইটের যে আলোটা এটা ভিতরে শো হইতেছে না, এটা শুধু বাইরেই থাকতেছে। সো এই কারণে আর কি ভিতরে যেই অডিয়েন্সগুলো আছে তাদের কাছে এই আলোটা পৌঁছাইতেছে না, দ্যাটস তাদের কোনো সমস্যা হইতেছে না। এখন পর্যন্ত বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং হচ্ছে বুরুজ খলিফা, বাট বুরুজ খলিফা থেকে উঁচু বিল্ডিং বানানোর জন্য আরো 2টা বিল্ডিং আর কি প্রস্তুতি নিয়েছিল, যার মধ্যে একটা হচ্ছে জেদ্দা টাওয়ার, যেটা সৌদি আরবে আর কি বানানোর কথা হয়েছিল, আর যেটার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল 2013 সালে। 1 তলা থেকে 40 তলা পর্যন্ত কাজ সম্পূর্ণ করা হয় এবং 2018 সালে আর কি কাজটা আর কি বন্ধ করে দেওয়া হয়, কারণ 2017 সাল থেকে 19 সাল পর্যন্ত সৌদিতে একটা প্রবলেম হইতেছিল, আর সেই প্রবলেমের কারণে যে বিল্ডিং এর মূল ইনভেস্টর ছিলেন তাকে আর কি পুলিশ অ্যারেস্ট করে ফেলে। সো দ্যাটস ওয়াই আর কি তার মধ্যে আবার করোনা ছিল, তো তারপর থেকে এই বিল্ডিংটার কাজ বন্ধ হয়ে আছে। এখন পর্যন্ত এই বিল্ডিং এর কাজ শুরু হয় নাই, আর কবে হবে তাও শিওর না। যদি আবার পুনরায় এই বিল্ডিংটার কাজ শুরু হয় তাহলে বুরুজ খলিফার রেকর্ড এই জেদ্দা টাওয়ারই ভাঙতে পারবে। এই জেদ্দা টাওয়ার থেকে বড় টাওয়ার বানানোর জন্য 2018 সালে আবার দুবাইতেই খনন কাজ শুরু করা হয় ক্রিক টাওয়ারের, যেটা কিনা বুরুজ খলিফা, তারপরে বুরুজ খলিফার উচ্চতা যদি উঠে জেদ্দা টাওয়ার, তার থেকে আর কি উঁচু বিল্ডিং বানানোর জন্য এই ক্রিক টাওয়ারের কাজ 2018 সালে দুবাইতে শুরু করা হয়। বাট দুর্ভাগ্যবশত এই বিল্ডিংটার কাজও বন্ধ হয়ে আছে। বাট যদি এই বিল্ডিংটার কাজ হয় এটাকে আর কি থাকার মতো কোনো ওয়ে থাকবে না, এটা জাস্ট অ্যাপেল টাওয়ারটা যেরকম আছে জাস্ট শো, একটা দেখার জন্য আর কি। আর সবথেকে বড় বিল্ডিং উঁচু ইমারত বানানোর জন্য আর কি এটা ডিজাইন করা হয়েছে, বাট এটা কবে আবার শুরু হবে তা এখনও ডিসাইড করা হয়নি। বাট এখন পর্যন্ত বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং বা উঁচু ইমারত সেটা হচ্ছে বুরুজ খলিফা, আর এটার রেকর্ড কবে ভাঙে এখন পর্যন্ত শিওর না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।